রিসর্ট রয়েছে। তো সেটা ভীষণ বড়, আমার মনে হয় 5 স্টার বা 7 স্টার রিসর্ট তো হবে। তো যখন ঢুকি তখন আমি খুঁজে পাচ্ছিলাম না যে বিচটা নামবো কোথা দিয়ে। তারপর অনেককে জিজ্ঞেস করলাম, করতে করতে আমাকে ডিরেকশন বলে দিল। সেই পথটা দিয়ে আমি ধীরে ধীরে নেমে গেলাম, প্রায় 1 কিলোমিটার। সো বেশ ভালোই লাগছিল, কারণ যখন বেশিরভাগ সময় ল্যাবে থাকি ঠান্ডার মধ্যে, আর বিচের ধারে একটা সানি ডে হলে তো কোনো কথাই নেই। সো ডান হাতে সমুদ্র দেখলাম, অলরেডি দেখতে পাচ্ছিলাম অল্প অল্প। ভালোই লাগছিল রাস্তাটা, ভীষণ ডেকোরেটেড এবং ওয়েল মেনটেন। বিকজ এই যে হোটেলটা দেখছো তেরানিয়া রিসর্ট, এটারই পেছনের দিক এটা। সো এখানের মধ্যে থেকেই যেতে হয়। আর যে বিচটা আমি যেতে চলেছি সেটা একটা ছোট্ট বিচ, খুব বড় নয়, বেশি মানুষজনও সেখানে নয়। একটা হাওয়াই চটি পরেই চলে এসেছি, মানে আমি কি বলবো, সেরকম কোনো জুতো টুতো পরার বালাই নেই। তো বিচ যখন, তাহলে তো হাওয়াই চটি পরে যেতেই হয়। সো অনেক ধরনের ক্যাকটাস দেখলাম আজকে, অনেক নতুন নতুন ফুল দেখলাম। তারপর গুটি গুটি পায়ে চলে আসলাম। এই লোকেশনটার সব থেকে ভালো যে জিনিসটা হলো, সমুদ্র তো আছেই, সমুদ্র তো আমরা নর্মালি দীঘা পুরী সবাই দেখেছি, কিন্তু আমার এই মানে সেগমেন্টে বেশি ভালো লাগে যেখানে এক চিলতে একটু পাহাড় রয়েছে আর তার পাশে বা তার সামনেই সমুদ্রটা রয়েছে। সেই জায়গাটা আমার না মানে এই লোকেশনটা আমার ভীষণ ভালো লাগে। আমি আগেও এরকম 2-3 জায়গায় গিয়েছি, যেমন ইটালির বাড়ি শহরে যখন গিয়েছিলাম তখন পলিগনানো আমারে বলে একটা ছোট্ট বিচ ছিল, সেইখানে এরকম দেখেছিলাম। তারপর ইতালির পাদদেশে আরেকটা ছোট্ট দেশ আছে মালতা, সেইখানে কোমিনো আইল্যান্ডে যখন গিয়েছিলাম তখন এরকম দেখেছিলাম। এখানে তো তাও একটু বালি রয়েছে, কোমিনো আইল্যান্ডে যখন গিয়েছিলাম তখন বালিই ছিল না, ওখানে জাস্ট মানে পাথর আর তার সাথে জল আর সিঁড়ি, মানে পাথরের মধ্যে থেকেই আর্টিফিশিয়াল সিঁড়ি করে সমুদ্রে নামা হয়, এরকম ব্যবস্থা ছিল ওখানে। যাই হোক, আজকে ভাবলাম একটা লাল জামা পরি, কারণ সমুদ্রের নীল জলের সাথে লাল জামাটা কিন্তু বেশ ম্যাচ করে। সো আজকে অনেকক্ষণ বসেছিলাম, এখানে গিয়ে অনেকের সাথে আড্ডাও হয়েছে। তো এখানে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রি, মানে আমি ভাবছিলাম যে পয়সা দিয়ে কিনতে হবে। যেমন ধরো যখন ফ্লোরিডায় গিয়েছিলাম তখন প্রায় $10 দিয়ে একটা আমাকে ছাতা ভাড়া নিতে হয়েছিল, বড় একটা ছাতা। সো এবার দেখলাম চেয়ার ফ্রি রয়েছে, আর ছাতার সেরকম দরকার পড়েনি, বিকজ যদিও রোদ ছিল তবুও মানে সেই রকম নয় যে একদম টেকা যাচ্ছে না, সেরকম নয়। সো ধীরে ধীরে ফোনটা নিয়ে নেমে পড়লাম জলের ধারে। আমি ভেবেছিলাম কিন্তু জলে নামবো, কিন্তু জলে সেরকম নামা হয়নি, কারণ দুটো কারণ। একটা দেখলাম বেশি লোকজন নামেনি, সো আমি খুব একটা বেশি আর স্টেপ নিলাম না। আর জল ভীষণ ঠান্ডা জল। আমি ভেবেছিলাম যে নামবো, সেরকম সরঞ্জাম নিয়ে গিয়েছি, বিচে বসবো সেরকম টাওয়েল নিয়ে গিয়েছি, বাট দেখলাম যে জলে নামার মতন নয়, জল ভীষণ ঠান্ডা। সো সমুদ্রের ধারে গিয়েই এই পাথরের ওপর অনেকক্ষণ বসেছিলাম, কারণ মনটা ভীষণ হালকা হয়ে যায়। কাজের এত প্রেশার থাকে, উইকেন্ড ছাড়া তো বেরোনোর কোনো সুযোগই থাকে না। সো অবশ্য উইকেন্ডেও আমাকে বেশিরভাগ সময় ল্যাবে যেতে হয়, বাট ঠিক আছে, খুবই কম সময় পাওয়া যায় নিজের জন্য, তার মধ্যেই রান্না সমস্ত কিছু করতে হয়, তো একটু কাজের প্রেশার তো বেশি থাকেই, সেই জন্যই আরও বরঞ্চ বেরিয়ে পড়ি। আর এই উত্তাল সমুদ্র মানে কার না ভালো লাগে। সো অসাধারণ লাগছিল, হাওয়ায় এতক্ষণ বসেছিলাম, যদিও ভীষণ ট্যান পড়ে গেছে, এটা তো মানতেই হবে, একটুতেই ভীষণ ট্যান পড়ে যায় আমার। এই সুখের সন্ধানে এসেছি, ওখানে বাড়িতে বসে সুখ পাচ্ছিলাম না, সেই জন্য সুখের সন্ধানে এসেছি ক্যালিফোর্নিয়ার পালোস ভার্জেসের তেরানিয়া বিচে। পাগলামি তো মোটামুটি দেখতেই পাচ্ছ। সো যে কোনো জায়গায় যাই আমার কিন্তু সেরকম কোনো মানে প্ল্যান্ড বা শিডিউল ট্রাভেল হয় না। যখন মনে পড়লো যে
ইচ্ছা করছে যে এই জায়গাটায় যেতে হবে, হয়তো কোনো একটা জায়গায় দেখেছি যে এই জায়গাটা খুব সুন্দর, সো সেই রকমভাবেই বেরিয়ে পড়া। আর ব্লগার তো আমি নই, একদমই নই, ভীষণ আনকরা হাতে যেটুকুনি আমার ঘোরার মুহূর্তগুলো তুলে ধরি, মানে নিজের কাছে রাখার জন্য, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই কালো পাথরের ওপর অনেক বড় বড় পাখি বসেছিল, যদি ওরা এদিকে আসছিল না, খুব সম্ভবত ওরা মাছ ধরার জন্য ওখানে বসেছিল। সো এই হলাম আমি, এইভাবেই পাগলামি করে বেড়াই। আজ বহুদিন ধরেই সবাইকে ভীষণ জ্বালাতন করছি, অনেক ব্লগিং, অনেক ভিডিও আপলোড করে, জানি না তোমাদের কেমন লাগছে জানি না। সো বিচের ধারে এই ছোট ছোট বোটগুলো ছিল, যারা সার্ফিংয়ে যায় খুব সম্ভবত তাদের জন্য। আমি তো সাঁতারই জানি না, তারপরে আবার সার্ফিং। যাই হোক, লাল রঙটা বেশ ম্যাচ করেছিল নীল জলের সাথে, নীল আকাশের সাথে। আর এই যে পাহাড়ের খাঁজটা, আমার মনে হয় যে এইগুলো কিন্তু ম্যান মেড জায়গাটা, আমার যেটা মনে হলো এই বিচের জায়গাটা ম্যান মেড, বিকজ যে ধাপগুলো যেরকম ছিল আমার দেখে মনে হলো যে মানে মানুষের রিল্যাক্সের জন্যই বোধহয় এই ছোট্ট বিচটা, তেরানিয়া বিচটা তৈরি করা। সো এই একটা মাত্র কিন্তু ট্রলার দেখতে পেয়েছিলাম, হয়তো সেটা মাছ ধরার, আর কিন্তু সেরকম জাহাজ বা ক্রুজ বা কোনো মাছ ধরার ট্রলার দেখতে পাইনি। এই যে জলের উপর কালো লেয়ারটা, এইটা আমি প্রথম দেখেছিলাম গ্রিসে, সান্তোরিনিতে, তখন বুঝতে পারিনি যে তারপরে বুঝলাম এটা ডেড প্লান্টসের একটা লেয়ার। সো তারপরে যেটা ম্যান্ডেটরি, একটা ফটোশ্যুট তো থাকতেই হয়, পালোস ভার্দেসে এসেছি বলে কথা। তো চেষ্টা করছিলাম যে কী পোজে ভালো ছবি তোলা যায়, সেটাই চেষ্টা করছিলাম। আর এই পাহাড় দেখে মনে হচ্ছিল সেই ছোটোবেলার কবিতাটা, যে পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, এরকম একটা করেছিলাম মনে পড়ে। তো এই বেশ ভালো আছি, উইকেন্ডে ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি। রিসেন্ট আরও একটা বিচে গিয়েছিলাম, তোমরা যারা আগের লাইভটা দেখেছো, রেডন্ডো বিচে। আজকে পালোস ভার্দেস থেকেও লাইভ হয়েছে। ফেরার পথে দেখলাম প্রচুর ক্যাকটাস এবং ছোট ছোট ফুল রয়েছে। আমি ফুল দেখলেই মানে ভিডিও ছাড়া তো থাকতেই পারি না। যাই হোক, আর গলার নিচে সেই যে ওই সানস্ক্রিন রেখেছিলাম, সেইগুলো জমাট বেঁধে একটা সাদা দাগ পড়ে গিয়েছিল, সেটা পরবর্তীকালে আমি নোটিস করলাম, তার আগে তো নোটিসই করিনি। তো যেহেতু ভালো ক্যামেরা আমার নেই, শুধুমাত্র ফোনের ক্যামেরায় যতটুকুনি হয় ততটুকুনি স্মৃতির পাতায় ধরে রাখি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রকমের ক্যাকটাস দেখতে পেলাম। তারপর যখন বিচের থেকে উঠে আসছিলাম, সেই যে হোটেলের যে পেছনের দিকের রাস্তাটা ভীষণ ওয়েল মেনটেন, সেখান থেকেই আবার ফেরার পথ অনেক ধরনের ক্যাকটাস দেখেছি, নতুন নতুন, যেগুলো আগে হয়তো দেখিনি। সো এই হলো হোটেলের পেছন দিকটা, তেরানিয়া রিসর্ট বলে। এটা একটা জানি না, হয়তো 5 স্টার বা 7 স্টার কিছু হবে। আর ওদের যে বাগান রয়েছে সেখানে খুব সুন্দর ফুল মেনটেন করেছে ওরা, অনেক ধরনের ফুল ছিল, সেইগুলোরও একটু একটু করে গ্লিমস তুলে নিলাম। বাগান বিলাস ছিল, বাগান বিলাস তো ভীষণ এখানে ফেমাস মানে খুব কমন আসলে এখানে বাগান বিলাস বা বোগেনভেলিয়া। যখন হোটেলের ভেতরে ঢুকলাম, কিছু খিদে পেয়েছে, মানে খাবো করছি, তখন এটা রিয়েলাইজ করলাম এটা কিন্তু অনেকটা ইটালিয়ান একটা কালচারে তৈরি। মানে আমি যেহেতু ইটালিতে 4 বছর ছিলাম, সো ইউরোপিয়ান কালচারটার সাথে আমি ভীষণভাবে পরিচিত। তো আমার মনে হলো যে এদের ওয়াল পেইন্টিংস বা সমস্ত ডেকোরেশন কিন্তু অনেকটা ইটালিয়ানের ছাপ রয়েছে। হয়তো জানি না, হয়তো এখানকার ওনার ইটালিয়ান হতে পারে। সো বেশ ভালো লাগছিল। একটা পিয়ানো ছিল, হার্ভার্ডে থাকার সময় একটা পিয়ানো বাজিয়েছিলাম, হয়তো সেটাও একদিন শেয়ার করব সবার সাথে। তারপর যখন আসলাম নিচে মানে ওদের যে ফ্লোরটা এতক্ষণ ছিলাম সেটা 4th ফ্লোর, আর নিচে মানে 2nd ফ্লোরে ওদের কাতালিনা কিচেন বলে রেস্টুরেন্টটা রয়েছে, সেখানে আসলাম। প্রথমে গিয়ে একটা ড্রিঙ্ক নিলাম, মার্গারিতা নিলাম একটা পিচ দিয়ে। সো তারপরে ভাবলাম যে অন্য কিছু খাবো, তারপর দেখলাম যে বুফের দাম রয়েছে 15,000 টাকা। সো এখানে এমনিই হোটেলটা ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ এক্সপেন্সিভ, মানে
ধরো 50,000 থেকে 80,000 মতন এই রেঞ্জে পার নাইট স্টে এখানে। সো বুঝতেই পারছো যে এখানকার রেস্তোরাঁটাও সেরকমই এক্সপেন্সিভ হবে। সো সেটা না করে আমি জাস্ট একটু ড্রিঙ্ক নিয়ে ফেরার পথ ধরলাম। আর বাইরে দেখলাম কিছু শপিংয়ের দোকান রয়েছে। আর এখানে একটা এই জামাটা দেখছি $920, মানে প্রায় 80,000 টাকা, মানে এরকম এত দাম। আমি জানি না কি কেনে এত এখানে এই জামা এত দাম দিয়ে। যাই হোক, তারপর তো ক্যাব অর্ডার দিলাম, ক্যাবের জন্য ওয়েট করছিলাম। হোটেলের বাইরেই একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে, ওরা ভীষণ ওয়েল মেনটেন্ড। দারুণ কাটলো সময়টা, খুব অল্প সময় ছিলাম, বেশি সময় ছিলাম না। তারপর তো ক্যাব চলে আসলো। অভ্যেস না থাকলে যা হয়, একটা পুরো মার্গারিটা খেয়ে আমার মাথাটা এখন একটু টলছে। যত তাড়াতাড়ি ক্যাব আসে সেটাই ভালো, না হলে আমি মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বো। কেমন ঘুরলে আমার সাথে আজকে পালোস ভার্দেস ক্যালিফোর্নিয়ার সেটা জানিও। এখন আমি ক্যাবের জন্য ওয়েট করছি। বাড়িতে অনেক খাবার দাবার আছে, সেই জন্য এখানে আমি আর খাবার দাবার খেলাম না। আর বিকজ বাফের যে দামটা রয়েছে সেটা প্রায় 15,000 টাকার কাছাকাছি। সো শুধুমাত্র একবেলা লাঞ্চের জন্য আমি এতটা ওয়েস্ট করলাম না, কারণ বাড়িতে খাবার রয়েছে। সো আমি ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব আসলেই এখন আমি টাটা। সত্যি কথা বলতে আমার মাথাটা অলরেডি ঘুরছে। আমি একটা জায়গায় বসেছি আর আমার ক্যাবের ওয়েট করছি, ট্রু। বাট আমি এই সিচুয়েশন থেকে ক্যামেরা বন্দি করে রাখতে চাইছিলাম, বিকজ যে গ্লাস অফ মার্গারিটাটা দেখলে সেটা এখন শেষ করেছি পুরোটা। আর এই জন্য আমি একা একা গিয়ে কোথাও কিছু খাই না, আমি জানি নিতে পারবো না। সো 5 মিনিটের মধ্যে আমার ক্যাব আসছে, আমার বাড়ি যাব হয়তো আর আধ ঘন্টার মধ্যে, না হলে আমার এখানে ভীষণ চাপ হয়ে যেত একা থাকাটা। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, আমি তো দুপুরের লাঞ্চের আগেই চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করেছি। কেমন লাগলো তোমাদের জানিও। আরও অনেক নতুন জায়গা এক্সপ্লোর নিয়ে আগামী দিনে আসছি। খুব ভালো থেকো, টাটা।